আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্রকৃত কোনো ভক্ত হনুমান চল্লিশা পাঠ করতে করতে এই গদা তোলার চেষ্টা করে, তাহলে সে গদা নড়বেই। হাসি যদি পারে তাহলে আমিও পারবো। আমি বলছি, সেবার যখন আমার মাথায় চোট লেগেছিল মনে আছে? আমার জ্ঞান ফিরছিল না। হ্যাঁ, তখন আসি যে বজরংবলীর মন্দিরে গিয়ে গদা তুলে আমার জন্য মানত করেছিল। আমাকে না ওখানে একবার যেতে হবে। ও, সে মন্দির তো অনেক দূর। তুই সেখানে যাবি? তোর এই অবস্থা। আমি ঠিক আছি ঠাম্মি, আমার কিচ্ছু হয়নি। আরশির জন্য যে আমাকে ঠিক থাকতেই হবে। আরশির জন্য যদি আমাকে 7 সমুদ্র 13 নদী পার করে যেতে হয়, আমি তাই যাব। বজরংবলীর কাছে প্রার্থনা করে আমি আরশিকে ফিরিয়ে আনবো। ঠাকুরমশাই, চিনতে পারছেন আমি আমার নাত বউকে নিয়ে এখানে এসেছিলাম? মনে আছে মা? দিদিভাইকে নিয়ে বজরংবলীর কাছে এসেছিলাম আমার দাদু ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য। বজরংবলীকে তুষ্ট করে দাদু ভাইয়ের প্রাণ বাঁচিয়েছিল আমার দিদিভাই। আর আজকে সেই দিদিভাই মৃত্যু শয্যায়। তাই ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার দাদু ভাই এসেছে বজরংবলীর কাছে। এই গদা তুমি যদি তুলে নিতে পারো, তাহলে তোমার মনস্কামনা পূরণ হবেই। ঠাকুরমশাই, অন্য কোনো উপায় নেই? আমি ঠিক আছি ঠাম্মি, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। ওই গদা আমি তুলবই। কিন্তু বাবা, আজ অবধি খুব কম মানুষই এই গদা তুলতে পেরেছে। এই গদা তুলে নেওয়া কতটা কঠিন তুমি কি জানো? আজ থেকে প্রায় 280 বছর আগে মাটির নিচে থেকে এই গদা উদ্ধার করা হয়। তারপর তাকে স্থাপন করা হয় বজরংবলীর এই মন্দিরে। এত ওজন এই গদার যে হাতি দিয়ে টেনে টেনে তাকে এই মন্দির চত্বরে স্থাপন করা হয়েছিল। সেই সময় একটা লোকবিশ্বাস শোনা যায়, এই গদা নড়ানোর ক্ষমতা সাধারণ মানুষের শরীরে নেই। কিন্তু যদি প্রকৃত কোনো ভক্ত হনুমান চল্লিশা পাঠ করতে করতে এই গদা তোলার চেষ্টা করে, তাহলে সে গদা নড়বেই। আর সেই ভক্তের মনস্কামনা যত অসম্ভবই হোক না কেন, সেটা পূরণ হবেই। কিন্তু বহু বছর ধরে বহু ভক্তের সমাগম হয়েছে এখানে। লক্ষ লক্ষ ভক্ত মানত করেছে, কিন্তু আজ পর্যন্ত এই গদা এক চুলও নড়েনি। শুনেছি বহু বছর আগে একজন মেয়ে নাকি এই অসম্ভবকে সম্ভব করেছিল। আমি দেখিনি, কিন্তু আমার অগ্রজের কাছে আমি শুনেছি। তারপর তোমার স্ত্রীকে দেখলাম, আজ তোমার পালা। দেখো তোমার স্ত্রীর জন্য তুমি এই পরীক্ষা দিতে পারো কি না। পারবো। আরশি যদি পারে তাহলে আমিও পারবো।